পুজোর পরেই কলকাতা হাওড়ায় পুরভোট। কলকাতা এবং হাওড়ায় পুরভোটের জন্য কমিটি গঠন রাজ্য বিজেপির। দুই প্রাক্তন রাজ্য সভাপতিতে আস্থা বঙ্গ বিজেপির। কলকাতার দায়িত্বে সুকান্ত মজুমদার, আহ্বায়ক তাপস রায়। অন্যদিকে হাওড়া পুরভোটের প্রস্তুতিতে রাহুল সিনহাকে দায়িত্ব বঙ্গ বিজেপির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। আমি প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, কলকাতা এবং হাওড়া পুরভোটের জন্য এবারে দুই প্রাক্তন রাজ্য সভাপতিতে আস্থা রাখছে বঙ্গ বিজেপি। তার কারণ তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকেই বিজেপি কাজে লাগাতে চাইছে এবং সেই কাজে লাগানোর জায়গা থেকেই সুকান্ত মজুমদারকে যেমনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তার সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর দীর্ঘদিনের রাজনীতিবিদ, বঙ্গ বিজেপিকে একেবারে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, দিলীপ ঘোষের জমানা থেকেই তিনি পদাধিকারী। রাজু ব্যানার্জি তিনি সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি সহকারী হিসাবে কাজ করবেন এবং কলকাতা পুরভোটের জন্য তাপস রায়কে কনভেনার করে কনভেনার করা হয়েছে রিতেশ তিওয়ারিকে। তিনিও দীর্ঘদিনের রাজনীতিবিদ, মাঝে বিজেপির সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু তিনি আবার ফিরে এসেছেন মূল স্রোতে এই মুহূর্তে। আর তিনি কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক, ফলে তার যে দীর্ঘদিনের এই কলকাতা কেন্দ্রিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকেই তারা কাজে লাগাতে চাইছে, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং অন্যদিকে আমরা যদি হাওড়ার দিকে তাকাই, তাহলে রাহুল সিনহা তিনি দীর্ঘদিন ধরে এই রাজ্যকে আর এই রাজ্যে বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন, ফলে তার অভিজ্ঞতাকে কাজে লাগান এবং সঙ্গে রাখা হয়েছে বালি বিধায়ক সঞ্জয় সিংকে, তিনি কনভেনার হিসাবে কাজ করবেন। এবং এই কমিটি মূলত হচ্ছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় নেতৃত্বকে যেমনভাবে পরামর্শ দেবে, একই সঙ্গে হাওড়া এবং কলকাতার জন্য যে পৃথক দুটি ইস্তেহার প্রকাশ করবে বিজেপি নির্বাচনের আগে, সেখানে ইস্তেহারে ঠিক তারা কি কি বলতে চায়, এই মুহূর্তে কি কি সমস্যা রয়েছে এবং সেগুলোর সমাধানে বিজেপি যদি পুরভোট গঠন করে তাহলে সেক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে, সেই কথাগুলোও কিন্তু বলার ক্ষেত্রে এই দুটি কমিটি রাজ্য নেতৃত্বকে পরামর্শ দেবেন। এবং ইতিমধ্যেই সেই কমিটি কাজ শুরু করেছে বলেই আমরা জানতে পারছি। আর তার কারণ তাদের মতে যে নির্বাচন হলে তারা জিতবেন ঠিকই, কিন্তু আত্মতুষ্টির কোথাও কোনো জায়গা নেই। একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা যে কথা বলছেন তা হলো বিজেপির এই মুহূর্তে মূল যে চ্যালেঞ্জের জায়গা, বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটছে, অন্তত নেতৃত্ব সে কথা বলছেন, এবং সেখানে অনিয়ম সামনে আসছে, তোলাবাজির মতো ঘটনা সামনে আসছে। ফলে এইগুলোকে নিয়ন্ত্রণ করে প্রার্থী বাছাই কিভাবে হবে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকেও তারা নজর দিতে চাইছে। যদিও প্রার্থী বাছাইয়ের বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি, অন্তত তেমনটাই নেতৃত্ব বলছেন। এবং একই সঙ্গে যে সিদ্ধান্ত গতকালের বৈঠকে নেওয়া হয়েছে তা হলো যে কর্মসূচি বাড়াতে হবে এবং কর্মসূচির পাশাপাশি বিজেপি আসলে কি কি করবে সেই কথা যেমনভাবে বলতে হবে। কিন্তু মানুষ এখন পুরো পরিষেবা পেতে যে সমস্যায় পড়ছেন তার দায় তৃণমূল কংগ্রেসের, এই কথাও কিন্তু তারা প্রচারে তুলে ধরবেন। ইতিমধ্যেই তার সুর বাঁধতে শুরু করেছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। এখন দেখার বিষয় যে এই কমিটি কত দ্রুততার সঙ্গে ইস্তেহার তৈরি বা প্রার্থী প্রকাশে প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে কবে থেকে কাজ শুরু করে। ধন্যবাদ তোমাকে। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। কমিটি গঠন হয়েছে, তাতে নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে। আমরা আরো কমিটি তৈরি করব, নিচের দিকেও কমিটি তৈরি হবে। সবাইকে তো কিনে নিয়েছে, ববি বাকিং তো পকেটে পুড়ে নিয়েছে, আর ববি বাকিং একটা চামচা তৈরি হয়েছে, জাত খুইয়ে বসে আছে, গার্ডেন ডিজে ঢুকতে পারছে না ববি বাকিং। অসংখ্য সিট জিত, হ্যাঁ নিশ্চয়ই ভোট ওই যে 2090 সালে সিপিএম যেভাবে করেছিল, 2011 থেকে 21 অব্দি, 21 না 26 অব্দি যতগুলো নির্বাচনে, যা 26টা খালি পারল না বলে হয়ে গেল ইন দ্য ভোগ অফ মা, তো বাকি যত জায়গায় যেমনভাবে নির্বাচন করেছিল সেভাবে হবে। নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে, অবাধ, শান্তিপূর্ণ এবং রাজ্য পুলিশ করবে, কোনো বিরোধী অভিযোগ করতে পারবে নিশ্চিন্তে থাকবে। এই খবরটা আমরা এক্ষুনি শুনলাম। দেখুন, আপনারা জানেন, আমি যদি এটা বলি যে আমরা পুরোপুরি প্রস্তুত, সেটা সত্যের অপলাপ করা হবে। আমি রিয়ালিস্টিক কথা বলতে ভালোবাসি, আমাদের দল থেকে আমরা মিসলিড করি না। আমাদের গত 1 মাসে 3 বার কলকাতার বিভিন্ন কাউন্সিলরদের, মানে যারা কাউন্সিলর ছিলেন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে, গতকালও একটা মিটিং হয়েছে। আমরা প্রস্তুতি শুরু করেছি, আমরা আশা করি 1 মাসের মধ্যে আমাদের প্রস্তুতি খুব ভালো জায়গায় চলে যাবে। নিঃসন্দেহে হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তা নাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে
রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার মানে বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে পার্টি। জানাই আপনাদেরকে এই মুহূর্তে চর্চার বিষয় হচ্ছে কলকাতা এবং হাওড়ার পুরভোট। যখন এই চর্চাটা চলছে তখন কলকাতা এবং হাওড়ার পুরভোটের জন্য কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি।